আসলে এইটা কোনো সুযোগ নেই। এটা আবার মোবাইল কোর্ট একই ধরনের ফাংশন কাজ করে। তো আসলে এইটার ক্ষেত্রে কোনো রকম কোনো যে বিচারিক কর্মকর্তা বা যারা আছেন তারা কোনোভাবে এটার জন্য কোনো পার্সেন্টেজ বা কোনো রকম কোনো মানে যদি ৫ লক্ষ টাকাও জরিমানা হয় এখানে তার ৫ টাকা বা ৫ পয়সা যেটাই বলি না কেন পাওয়ার কোনো সুযোগ নেই। এখন যেটা আছে সেটা হচ্ছে ভোক্তা অধিকারের একটা ব্যাপার আছে যে আপনি যদি ভোক্তা হিসেবে কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ করেন এবং সেখানে যদি উপযুক্ত প্রমাণ থাকে এবং সেটা শুনানি ঘটে একটা একটা কোয়াচি কোর্ট আদলিক শুনানি ঘটে এবং সেটা যদি প্রমাণিত হয় সে সাপেক্ষে এবং প্রত্যেকটা জিনিস প্রমাণিত হলেই তখন একটা অর্থদণ্ড যখন হয় তখন সেই অর্থদণ্ডের 25% সেই ভোক্তা পায়, তাও নট এনি সহকারী পরিচালক সে পাবে না। তো সেরকম কী রকম যেমন যদি কেউ মেয়াদোত্তীর্ণ বিস্কুট কিনছে প্রমাণিত তার ভাউচার আছে এগুলো নিয়ে যদি হয় সে ২,০০০ টাকা হলে ৫০০ টাকা সে পাবে। এটা সরকার কর্তৃক এটা ইনসেন্টিভ দেওয়া এরকম হবে আর কি। আচ্ছা, এবং ভোক্তা যদি কোনো ইনফরমেশন দেয় যে দেখা গেল আপনার মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান করতেছেন, সেক্ষেত্রে যদি জরিমানা হয় সেক্ষেত্রে ভোক্তা পাবে কি? না, ভোক্তা পাবে না, সেক্ষেত্রেও ভোক্তা পাবে না। কারণ ভোক্তাকে আমি বলছি ভোক্তাকে আসলে ওই প্রতিষ্ঠানের কাছ থেকে কোনো পণ্য বা দ্রব্য কিনে তাকে ভুক্তভোগী হতে হবে। ভুক্তভোগী বলতে সে এখানে কিনে সে এটারে মেয়াদোত্তীর্ণ হয়েছে, নষ্ট হয়েছে বা সেখানে প্রতারিত হয়েছে, দাম বেশি নিয়েছে, যেটা বলে যেটা দেওয়ার কথা সেটা হয়নি, এরকম ধরনের কোনো কানেক্টিভিটি থাকতে হবে আইনে। তারপরেই না সে ভোক্তা পাবে। এমনি ইনফরমেশন দিলে এটা আদলে সে কোনো রকম কোনো সুযোগ পাবে না।